লালবাজার অভিযান বাম ছাত্র যুব সংগঠনের এসএফআই আর ডিওয়াইএফআই এই মুহূর্তে রাস্তায় প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস ছিল তাদের স্লোগান। এখন সেই স্লোগান হয়েছে ফাইট ফর জাস্টিস। এই মুহূর্তে তিলোত্তমা কাণ্ডে বিচার চাইছে তারা এবং সেই কারণেই তারা রাস্তায় নেমে বৃষ্টি মাথায় করে অভিযান লালবাজার অভিযান। আমার সহকর্মী সুমন সেখানেই রয়েছেন। সুমন, মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একেবারে দেখো, তোমাকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই বন্ধুরা, যে লালবাজারের ঠিক আগে এই মুহূর্তে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই সমর্থকদের যে মিছিল, তা মিছিল এক হাঁটু জলে আটকে রয়েছে। কারণ সেই মিছিল যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে সম্মুখ সমর বলা চলে। কারণ ঠিক অনতি দূরত্বে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুলিশ। এই ঠিক পিছনে কিন্তু পুলিশের বিরাট বাহিনী দাঁড়িয়ে রয়েছে এবং চোখে চোখ রেখে এক হাঁটু জলের উপর দাঁড়িয়ে এসএফআই ডিওয়াইএফআই সমর্থকরা তারা কিন্তু প্রতিবাদ দেখিয়েছেন। এই তো সামনে পুলিশ দাঁড়িয়ে, মিছিল এখানে আটকে এক হাঁটু জল। কোনটা বেশি প্রতিকূল? প্রতিকূল কোনোটাই না। যাদেরকে ডেকেছে তারা কথা বলতে গেছে, আমরা তাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছি। দেখো, আজকে এই বৃষ্টির মধ্যে লড়াই আন্দোলন অন্য সর্বত্র চলছে, আমাদের আননেসেসারি এখানে আসার কোনো কারণ ছিল না। পুলিশ জামাই আদর করে সমন পাঠিয়েছিল, তারপরে সবাই যখন এলাম তখন পুলিশই ব্যারিকেড করে বলছে আর আসবেন না। পুলিশের সিদ্ধান্তহীনতা, এই সিদ্ধান্তহীনতাই আরজি করে, আসলে সিদ্ধান্তহীনতা নয়, আসলে বদমাইশি। আরজি করের প্রমাণ লোপাটে পুলিশ যতটা সক্রিয়, ততদূর সক্রিয় যদি পুলিশ অপরাধীদের ধরতে হতো আজকে আসতে হতো। একেবারে পুলিশ দাঁড়িয়ে রয়েছে একেবারে সম্মুখ সমরে। আমি দেখাতে বলবো ছবিটা, যে এই যে সামনে এক হাঁটু জল এবং সেই জলের সামনেই কিন্তু পুলিশ দাঁড়িয়ে এবং সেই পুলিশের চোখে চোখ রেখে এই মুহূর্তে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন। আমি তোমাকে ছবিটা দেখাবো। এই হচ্ছে ফার্স্ট ব্যারিকেডের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যেখানে এক হাঁটু জলের মধ্যেও কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং উল্টো দিকে এসএফআই ডিওয়াইএফআই এইডুয়া সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বক্তব্য, তারা ফাইট ফর জাস্টিস। তারা বুকে লিখেছেন, প্রমাণ যদি লোপাট করো লড়াই হবে আরো বড়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, যে একদিকে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে, অন্যদিকে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই সমর্থকরা। এই মুহূর্তে মাঝখানে বলা চলে এক হাঁটু জলের ব্যবধান এবং পুলিশের সঙ্গে রীতিমতো সম্মুখ সমরে বলা চলে এই এসএফআই ডিওয়াইএফআই সমর্থকরা। তাদের মধ্যে যারা সমন পেয়েছিলেন, অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা, তারা ইতিমধ্যেই লালবাজারের দিকে রওনা হয়েছেন। বাকিরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ যদি এই মিছিল যদি আর এক পাও এগোয় তাহলে কিন্তু পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু সম্মুখ সমর সংঘর্ষের কথা ছাড়াই বোঝা যাচ্ছে না। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এসএফআই ডিওয়াইএফআই সমর্থকরা তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং উল্টো দিকে পুলিশ, এবং এখানে তারা স্লোগান সার্কেল করছেন এবং তারা দাবি করছেন, ন্যায় বিচারের দাবি করছেন এবং তারা পরিষ্কারভাবে বলছেন যে তারা কিন্তু লড়াই করতে প্রস্তুত। এক হাঁটু জলের মধ্যে গোটা বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই সমর্থকদের মিছিল এই মুহূর্তে লালবাজার থেকে অনতি দূরত্বে কিন্তু। সুমন, বুঝতে পারছি সুমন, প্রবল বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে, রীতিমতো প্রতিকূলতার মধ্যে তোমাকেও কাজ করতে হচ্ছে। তোমার কথা খুব স্পষ্ট করে আমি শুনতে পাচ্ছি না। আবারও কথা বলবো, আমি একটু কৌস্তবের কাছেও যাই, কারণ কৌস্তবও ওই একই জায়গায় রয়েছে, আমার অপর সহকর্মী। কৌস্তব, তুমি কি ছবি দেখছো? দেখো, এই মুহূর্তে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কনিনিকা ঘোষ তারা এই দুজন কিন্তু এই লালবাজারে প্রবেশ করছেন এবং দেখো লালবাজারের সামনে কিন্তু জলে থই থই, জলমগ্ন পুরো এলাকায়। এই যে চত্বরটা রয়েছে পুরো চত্বর কিন্তু জলে থই থই এবং সেই সব বৃষ্টি জল উপেক্ষা করে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কনিনিকা ঘোষ এই দুজন কিন্তু এগিয়ে চলেছেন লালবাজারের দিকে। কারণ জানো যে তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল এবং বামেদের যে ছাত্র যুব এবং মহিলা সংগঠনের যে মিছিল রয়েছে সেই মিছিলকে কিন্তু ঠিক ফিয়ার্স লেনের কাছে আটকে দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু যে বামেদের যে কনিনিকা ঘোষ এবং মীনাক্ষী মুখোপাধ্যায় এই দুজন সঙ্গে থাকো। একেবারে সেই মেজাজ নেই কিন্তু এসএফআই ডিওয়াইএফআই এইডুয়া সমর্থকরা, তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন এবং উল্টো দিকে কিন্তু পুলিশ দাঁড়িয়ে বিশাল বাহিনী নিয়ে। ইতিমধ্যে তোমাকে বলে রাখি, মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা যারা লালবাজার থেকে সমন পেয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে লালবাজারের অভ্যন্তরে প্রবেশ করেছেন। সামনে আইনজীবীরা রয়েছেন এবং তার পেছনেই রয়েছেন ছাত্র যুব সমর্থকরা, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই মিছিল আর এক পায়ে গেলে কিন্তু পুলিশের সাথে সম্মুখ সমরে তারা জড়িয়ে পড়বেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যে মিছিল, যে বিরাট মিছিল এসেছে, তারা এখন এই এক হাঁটু জলের মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যেমন দাবি করছেন, তেমনি কিন্তু তিলোত্তমার সুবিচারের দাবি করছেন। এই মুহূর্তে বউবাজার থেকে লালবাজারের অনেক দূরত্বে ছবিটা এরকম। এই বৃষ্টি ভেজা রাতে দিনে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো।
একই সঙ্গে আপনাদের একাধিক ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে লালবাজার অভিযান, বাম ছাত্র যুবদের যে লালবাজার অভিযান, বিচার চাইছে সকলে। এই মুহূর্তে আরজিকর কাণ্ডের পর প্রতিবাদের ঝড় উঠেছে এবং সেটা রাজ্য পেরিয়ে দেশ পেরিয়ে বিদেশেও সেই ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড়। আমরা দেখেছি প্রতিবাদের গর্জন শুনতে পাওয়া গিয়েছে এবং প্রতিবাদ এখনো চলছে। 9ই অগস্টে ঘটনা ঘটে এবং তারপর আজ 24 তারিখ এখনো পর্যন্ত এই প্রতিবাদের যে ঝড় উঠেছে তাতে এখনো কোথাও কোনো ভাটা পড়েনি। আর আজ এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, বাম ছাত্র যুব তারা বৃষ্টি মাথায় করে একেবারে পথে প্রতিবাদে। তাদের আজকের স্লোগান ফাইট ফর জাস্টিস।